Dear students, how are you? How are you? I hope you are all well by the grace of Allah. I am also well by your prayers. Alhamdulillah. I am English. I am English teacher MD Mohammed Owadul Kobil, senior English teacher at Kumila Professional High School. I shall discuss the topics from English first part. The name of the topic is Joyran. I hope you have heard the name of Joyran, a famous filmmaker. একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা. I hope you will learn a lot of vocabulary, the translation, answer to the question, and word meaning. You will learn a lot of things from my lesson. Look at the book. At first, I shall read the book. The name of the topic is Joyran. You must hear the name of Joyran. Joyran is a famous filmmaker. জয়রান কিন্তু বিশ্বমদের একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। সে 1971 সালে একটি চলচ্চিত্র করে সারা বিশ্বের নামকরণ করেছে। এখন আমি টপিকটা পরের সময় তোমরা একটু খেয়াল করো। লিসেন টু মাই লেকচার। জয়রান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স অফ বাংলাদেশ। জয়রান বাংলাদেশের একজন সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতার মধ্যে একজন। He was born on 19 August 1935 in the village মজিপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। সে ফেনী জেলায় 1935 সালে 19 আগস্ট জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। সে ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো অন এ পজিশন অন 21 February 1952 despite a ban on such activities imposed by the authorities. কর্তৃপক্ষের মাধ্যমে তার উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও সে 1952 সালে 21 ফেব্রুয়ারি এক মিছিলে 10 জন ছাত্রের মধ্যে সে একজন ছিল। As a result, he and many others were arrested and taken to the prison. ফলে তাকে এবং অনেক ছাত্রকে গ্রেপ্তার করা হলো এবং তাদেরকে জেলখানায় নিয়ে গেল। Joyran was also present at the historical meeting of Amtola on 21 February 1952. Joyran 1952 সালে 21 ফেব্রুয়ারি আমতলার এক ঐতিহাসিক সভায় সে যোগ দিয়েছিল। He also took part in the most mass movement in 1969. সে 1969 সালে গণ আন্দোলনে সে অংশগ্রহণ করেছিল। In 1971 he joined the Liberation War. 1971 সালে সে স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিল। All through his life, Joyran dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. তার সারা জীবন ব্যাপী সে একজন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সে চেয়েছিল, যে সমাজে মানুষের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা থাকবে, এরকম একটি সমাজ সে চেয়েছিল। He had many dreams about his film industry too. তার ছবি জগৎ সম্বন্ধে তার অনেক স্বপ্ন সে দেখেছিল। He made a legendary film জীবন থেকে নেয়া based on the language movement of 1952. সে 1952 সালে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে জীবন থেকে নেয়া একটি বই সে লিখেছিল। It was a protest against the autocratic government then ruling our country. সে তৎকালে আমাদের দেশ শাসন করত, সেই স্বৈর শাসকের বিরুদ্ধে সে একটা গণ আন্দোলন জাগরিত করেছিল। The family portrayed in that film symbolically represented Pakistan. পরিবারটা পুরো পাকিস্তানের একটা ছবিতে প্রদর্শন করা ছিল। The family was ruled by an autocratic who had to go to prison for her own speech. এই পরিবারের সরকারের ষড়যন্ত্রের কারণে তাকে এক স্বৈর শাসকের ষড়যন্ত্রের কারণে তাকে শাসন করা হয়েছিল। During the Liberation War in 1971, the film was shown outside Bangladesh. 1971 সালে স্বাধীনতা যুদ্ধকালে এই ছবিটা বাংলাদেশের বাইরে অনেক দেশে প্রদর্শন করা হয়েছিল। This film was shown outside Bangladesh. Celebrated filmmakers like Satyajit Ray, Mrinal Sen, and Hrithik Gautik appreciated the film. ছবি নির্মাতা অন্যান্যরা যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক গৌটিক এই ছবিটা প্রশংসা করেছিল। Joyran gave all the money the film made to the freedom fighters trusted. Joyran এই ছবি প্রদর্শন করে যে টাকা উপার্জন করেছিল সবগুলো টাকা সে মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে সে জমা দিয়েছিল। Besides this great documentary on Pakistan activities stop genocide help create world sentiment in favor of the liberation war. যাও পাকিস্তানের স্বৈর শাসকের বিরুদ্ধে
আমাদের স্বাধীনতা যুদ্ধের পক্ষে বিশ্বব্যাপী জনমত স্টপ জেনোসাইড নামে সে একটি বই লিখে সারা পৃথিবীতে সে জনমত অর্জন করেছিল। এই বইয়ের পুরো গল্পটা তোমরা আগে রিডিং করবে, রিডিং পড়লে তোমরা অনেক কিছু বুঝতে পারবে। এখন আমি তোমাদেরকে এখন যে গল্পটা শোনাবো এই গল্পের থেকে তোমাদের শব্দটা বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেগুলো লিখে নিয়ে যাও এবং বোঝাই দিয়েছি যে তোমাদের শব্দগুলো। এই গল্প অনেক শব্দ তালিকা আছে, অনেক ভোকাবুলারি আছে। আমি 15টা ভোকাবুলারি আমার বোর্ডে লিখছি, তোমরা খাতায় লিখে নিয়ে যাও। যেমন ট্যালেন্টেড, মেধাবী। গল্পে লেখা আছে জয়রান একজন মেধাবী ছাত্র ছিল। জয়রান ওয়াজ এ ট্যালেন্টেড স্টুডেন্ট। ফিল্ম মেকার মানে চলচ্চিত্র নির্মাতা। ডিস্ট্রিক্ট মানে জেলা। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মুভমেন্ট মানে আন্দোলন। এই যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দুটো মিললে হয়েছে ভাষা আন্দোলন। পজিশন মানে মিছিল। অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার করা। জয়েন যোগ হওয়া। রোল শাসন করা। শো দেখানো, শো মানে দেখানো। সে যে ছবি প্রদর্শন করছে, সারা বিশ্বের ছবিটা দেখা যায়, স্টপ জেনোসাইড একটা বই করছে, সারা বিশ্বে সেটা প্রদর্শন করছে, এই জন্য শো কথাটা এখানে লেখা হয়েছে। ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। সে মুক্তিযুদ্ধের উপর অনেক বই লেখছে, জীবন থেকে নেয় মুক্তিযুদ্ধের একটা বই সে লিখেছে। কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র। কনস্পিরেসি অর্থাৎ ষড়যন্ত্র মানে সরসাগর সে সময় ষড়যন্ত্র করেছিল। অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা। লিবারেশন অর্থ স্বাধীনতার যুদ্ধ। ড্রিম মানে স্বপ্ন। ম্যাস মুভমেন্ট, ম্যাস অর্থ গণ, মুভমেন্ট মানে আন্দোলন। তাহলে দুটো মিল হয়েছে গণ আন্দোলন। আমি আবার একটা পড়ার সময় তোমরা একটু খেয়াল করো শব্দগুলো। তোমাদেরকে প্রথমে শব্দ তালিকা জানতে হবে, শব্দ তালিকা জানলে তোমাদের ইংরেজি বলার লেখার ক্যাপাসিটি বাড়বে। প্রথমে আমি বললাম ট্যালেন্টেড অর্থাৎ মেধাবী। ফিল্ম মেকার মানে চলচ্চিত্র নির্মাতা। ডিস্ট্রিক্ট জেলা, সে যশোর জেলা, সে এক জেলায় জন্মগ্রহণ করেছিল, এই জন্য জেলাকে ডিস্ট্রিক্ট বোঝানো হয়েছে। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন। পজিশন মানে মিছিল। অ্যারেস্ট অর্থাৎ গ্রেপ্তার করা। তারপর জয়েন যোগ দেওয়া। রোল মানে শাসন করা। শো দেখানো। ফ্রিডম ফাইটার অর্থ মুক্তিযোদ্ধা। আর কনস্পিরেসি অর্থ ষড়যন্ত্র। কনস্পিরেসি অর্থ ষড়যন্ত্র। অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা। সে যে বই লিখছে সেই বই লেখার পরে বিশ্বে অনেক দেশ তাকে প্রশংসা করছে, এই যে অ্যাপ্রিসিয়েট শব্দটা তার গল্পের মধ্যে ব্যবহার করেছে। অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা। লিবারেশন ওয়ার অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ। সে স্বাধীন যুদ্ধের উপর ভিত্তি করে অনেক কিছু ছবি করছে, এই জন্য লিবারেশন ওয়ারটা কথাটা এখানে আসছে। লিবারেশন ওয়ার স্বাধীনতা যুদ্ধ। ড্রিম অর্থ স্বপ্ন। ম্যাস মুভমেন্ট অর্থাৎ গণ আন্দোলন। এগুলো তোমরা খাতায় লিখে নিয়ে যাও, মুখস্থ করবে। Dear students, I shall discuss some questions from Joyrayan. Some important questions from Joyrayan. There are many questions in Joyrayan history, but you have to do some questions, the important questions. At first, who is Joyrayan? প্রথমে তোমাদের কোশ্চেন হলো জয়রান কে? জয়রান is one of the most talented filmmaker. জয়রান একজন সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন। জয়রান বিশ্বের মধ্যে সে নাম করছে। তোমাকে জিজ্ঞেস করতে পারে যে জয়রানকে, তুমি বলবো যে জয়রান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার। সে একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। দ্বিতীয় কোশ্চেন, হোয়ার ওয়াজ হি বর্ন? সে কোথায় জন্মগ্রহণ করেছে? He was born on 19 August 1935 in place মজিপুর in ফেনী ডিস্ট্রিক্ট। সে ফেনী জেলায় মজিপুর গ্রামে 1935 সালের 19 আগস্টে জন্মগ্রহণ করেছে। যেহেতু প্রশ্ন উত্তর লিখে ফার্স্ট টেন্স দেওয়া উত্তর তুমি ফার্স্ট টেন্স দিতে চেষ্টা করবা। He was born on 19 August 1935 in the place মজিপুর in ফেনী ডিস্ট্রিক্ট। সে ফেনী জেলার মজিপুর গ্রামে 1935 সালের 19 আগস্টে জন্মগ্রহণ করেছে। তারপর আসছে যে 3 নম্বর কোশ্চেন, হোয়াই ডিড জয় লিভ হোম? জয়রান কেন তার গ্রামের বাড়ি ত্যাগ করেছিল? জয় লেফট হোম টু ফাইন্ড হিজ ব্রাদার শহীদুল্লাহ কাসা। জয় তার ভাই শহীদুল্লাহ কাসাকে পাওয়ার জন্য বাড়ি ত্যাগ করেছে। তার ভাই মারা গেছে, তার ভাইয়ের নাম হচ্ছে শহীদুল্লাহ কাসা। শহীদুল্লাহ কাসা মারা গেছে, তার ভাইকে খুঁজে পাওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়েছে। প্রশ্ন ইংরেজি দেখে দিতে পারে, হোয়াই ডিড জয় লিভ হোম? কেন জয় এই বাড়ি ত্যাগ করেছিল? Joy left home to find his brother Shahidullah Kasa and leave in past tense left. যেহেতু past tense দেওয়া আছে, উত্তর তুমি past tense করবে। Joy leave in past tense left. Joy left home to find his brother Shahidullah Kasa. Joy তার ভাই শহীদুল্লাহ কাসাকে খুঁজে পাওয়ার জন্য বাড়ি ত্যাগ করেছে। Where did Joy contribute to all his earnings? Joy কোথায় তার সকল আয় দান করেছিল? Joy contributed all his earning
টু দি ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। জহির রায়হান সে মুক্তিযোদ্ধাদের একটা ট্রাস্টে তার সকল উপার্জনকৃত অর্থ সে অনুদান দিয়েছিল। আবার বলি, where did Joy contribute to all his earning? Joy contributed all his earning to the freedom fighters trust। অর্থাৎ জয় মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে তার সকল উপার্জন করার অর্থ সে প্রদান করেছিল। What did he dream all through his life? জয় সারা জীবন কি স্বপ্ন দেখছে? জয় কিন্তু সারা জীবন একটা স্বপ্ন দেখছে যে সে পৃথিবীতে একজন বড় একজন চলচ্চিত্র নির্মাতা হবে বা বড় একটা ছবি করে সে বিশ্বের মধ্যে, সেই স্বপ্ন দেখছে সবসময় যে একটা পৃথিবীতে তার একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কিভাবে গড়ে ওঠে বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা মানুষ যাদের ভালোভাবে বেঁচে থাকতে পারে সেই ধরনের সে স্বপ্ন দেখেছিল। এটি তার প্রশ্নের মধ্যে তুলে ধরছে সে। হোয়াট ডিড হি ড্রিম অল থ্রু হিজ লাইফ? সে সারা জীবন কি স্বপ্ন দেখেছিল? তাহলে আমি ড্রিমের পাশে ড্রিম, হি ড্রিমড এ ডেমোক্রেটিক সোসাইটি অল থ্রু হিজ লাইফ। সে সারা জীবন একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা স্বপ্ন দেখেছিল, যে বিশ্বের মধ্যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে সেই ধরনের স্বপ্নটা সে চিন্তা করছে এবং তার চিন্তাধারা পরে বাস্তবে রূপ দিচ্ছে। তাহলে আমি আবার বলি এটা, হোয়াট ডিড হি ড্রিম অল থ্রু হিজ লাইফ? হি ড্রিমড এ ডেমোক্রেটিক সোসাইটি অল থ্রু হিজ লাইফ। সে তার সারা জীবনব্যাপী একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা সে স্বপ্ন দেখেছিল। আমি প্রশ্নগুলো আরেকটু আলোচনা করি, তোমরা এটা খেয়াল করো সবাই। হু ইজ জহির রায়হান? জহির রায়হান কে? জহির রায়হান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার। জহির রায়হান সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন। দ্বিতীয় প্রশ্ন, হোয়ার ওয়াজ হি বর্ন? সে কোথায় জন্মগ্রহণ করেছিল? হি ওয়াজ বর্ন অন 19 অগাস্ট 1935 ইন দি ভিলেজ মজুপুর ইন ফেনী ডিস্ট্রিক্ট। সে ফেনী জেলার মজুপুর গ্রামে 1935 সালের 19 আগস্টে জন্মগ্রহণ করেছিল। হোয়াই ডিড জয় লিভ হোম? কেন জয়রে তার বাড়ি ত্যাগ করছে? কোন একটা কারণে সে তার বাড়ি ত্যাগ করে। কারণটা কি সেটা এখানে তার তুলে ধরছে। জয় লেফট হোম টু ফাইন্ড হিজ ব্রাদার শহীদুল্লাহ কাসা। জয় তার ভাই শহীদুল্লাহ কাসাকে খুঁজে পাওয়ার জন্য বাড়ি ত্যাগ করেছে। হোয়ার ডিড জয় কন্ট্রিবিউট টু অল হিজ আর্নিং? জয় কোথায় তার সকল উপার্জনকৃত অর্থ ব্যয় করেছে? জয় কন্ট্রিবিউটেড অল হিজ আর্নিং টু দি ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। জয় মুক্তিযোদ্ধাদের ট্রাস্টে তার সকল উপার্জনকৃত অর্থ অপূর্ণ করেছিল বা দিয়েছিল। হোয়াট ডিড হি ড্রিম অল থ্রু হিজ লাইফ? সে সারা জীবন কি স্বপ্ন দেখছে? জয়ের স্বপ্ন দেখছে কি? হি ড্রিমড এ ডেমোক্রেটিক সোসাইটি অল থ্রু হিজ লাইফ। সে তার সারা জীবন একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা স্বপ্ন দেখেছে। এই প্রশ্নগুলো তোমরা যদি জানো, জহির রায়হানের যে গল্পটা পড়ছো সেগুলো তোমরা সবগুলো উত্তরে পারবে, যেভাবে দেখো তোমরা সেগুলো উত্তর করতে পারবে। এই প্রশ্ন আলোকে গল্পটা তোমার লেখা হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো করে এই গল্পটা পড়ে আসবে প্রশ্ন এবং এই শব্দগুলো ভালো করে শিখে আসবে।